মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে এসে বসবেন। সামনের দিকে এসে বসবেন, এখানে জায়গা ফাঁকা আছে। পিছে যারা আসেন এখানে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لا تعتذروا قد كفرتم بعد إيمانكم. صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং দেখার জন্য সুন্দর চোখ, বলার জন্য সুন্দর জবান, শোনার জন্য সুন্দর কান দান করেছেন। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আখরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর নবী, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে আমাদের খালিক ও মালিক, আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। একবার পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহাতে আশিকিন, মক্কার সরদার, মদিনার তাজদার, মা আমেনার লাল, আব্দুল্লাহর নয়নতারা, শাফাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী, তাহাবা ইয়াসিন, সিরাজম মুনির, বশির ও নজির, হাজির ও নাজির, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুফতিয়ানে এজাম, হাজিরিনে মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে এবং আজকের মাহফিলকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আসুন বিরাদর ইসলাম, বক্তব্য শুরু করার পূর্বে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবী মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত নিজের রওজায়ে মুবারাকাতে উম্মতের জন্য কান্না করেন, সেই রসুলে পাকের মহাব্বতে অন্তর খুলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
मौलाना मुहम्मद व अला अली सय्यदना सल्लो अला मुहम्मदीन सल्लो अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान। सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादर इस्लाम, আমার পূর্বে আপনারা উলামায়ে কেরামের সুন্দর বক্তব্য শ্রবণ করলেন। মুফতি সাবির মিসবাহী সাহেবের, মাওলানা হিশামউদ্দিন মিসবাহী সাহেবের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আমি আপনাদের দেয়ারে মহব্বতে উপস্থিত হয়েছি আল্লাহ পাক হক বলার এবং হক শুনে সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে কুল কায়নাতের মানব জাতিকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে যখন কোনো ব্যক্তি কোনো সামান তৈরি করে, সাইকেল হোক, মোটর সাইকেল হোক, জাহাজ হোক, রকেট হোক, প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে মানুষের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আমি যেই মাইকে বক্তব্য দিচ্ছি, যিনি এই মাইককে সৃষ্টি বানিয়েছেন, এই মাইকের তৈরি করনেওয়ালা কোনো একজন ব্যক্তি, মানুষ। তার উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তির আওয়াজকে যেন 1000 ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, তাই মাইক তৈরি করেছেন। মোবাইল তৈরি করা হয়েছে, একজন ব্যক্তি ভারত থেকে পাকিস্তান পর্যন্ত যেন কথা বলতে পারে, তাই মোবাইল তৈরি করা হয়েছে। গাড়ি তৈরি করা হয়েছে, যেই জায়গা আমরা কদম দিয়ে হেঁটে 1 মাসে যেতাম, সেই জায়গা যেন আমরা কয়েক ঘন্টায় চলে যাই। তো প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে মানুষের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো আল্লাহ পাকের সৃষ্টি, জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, জীব জন্তু, কত রকমের জীব। হয়তো আমরা অনেক জীব জন্তু দেখেছি, অনেক জানোয়ার জীবকে আমরা দেখিনি। আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতিকে তৈরি করেছেন। তো এই মানব জাতিকে যে আল্লাহ পাক তৈরি করেছেন, তো অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, নলেজ দান করেছেন। আমাদের চাইতে হাতির শক্তি অনেক বেশি, তার ওজনও বেশি, তার শরীরে মাংসও বেশি, কিন্তু একজন ব্যক্তি হাতিকে সাওয়ারি বানিয়ে তার উপর দিয়ে সাওয়ার করে চড়ে যেতে পারে, কিন্তু হাতি কোনো মানুষের উপরে চড়ে যেতে পারে না। আগুন আল্লাহ পাক তৈরি করেছেন, মানুষ আগুন দিয়ে ভাত রান্না করতে পারে। পানি আল্লাহ পাক তৈরি করেছেন, মানুষ পানিকে ব্যবহার করতে পারে। আল্লাহ পাক হাওয়া তৈরি করেছেন, মানুষ সে হাওয়াকে নিজের গাড়ির টিউবের মধ্যে ভরে তাকে ব্যবহার করতে পারে। তো আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, যে প্রত্যেক মাখলুককে মানব জাতি ব্যবহার করতে পারে। এমন কি যে তার যদি আমল থাকে, তাহলে আল্লাহর মাখলুক জিন্নাতকে পর্যন্ত ব্যবহার করতে পারে। তো এত সুন্দর ব্রেন বুদ্ধি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ মানব জাতিকে সুন্দর সুরাত, সুন্দর চেহারা, সুন্দর আকার আকৃতিতে সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, তো অবশ্যই আল্লাহর কোনো না কোনো উদ্দেশ্য আছে। তার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন ফারিস্তা তৈরি করেছেন। ফারিস্তা এমন একটি মাখলুক, যে মাখলুককে আল্লাহ পাক পবিত্র নূর দিয়ে তৈরি করেছেন। সেই মাখলুক ফারিস্তা কোনোই দিন কোনোই মতে আল্লাহর নাফরমানি করেন না। আল্লাহ যে আদেশ দিয়েছেন 24 ঘন্টা তিনাদের খাবার প্রয়োজন নাই, পান করার প্রয়োজন নাই, পেশাব পাখানার প্রয়োজন নাই। 24 ঘন্টা তারা আল্লাহর হুকুমের পাবন্দি করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছেন। এই জমিনের উপরে আমরা কত রকমের ফল দেখতে পাই, কত রকমের গাছ দেখতে পাই, কত রকমের এই জমিনের উপরে আমরা ফসল দেখতে পাই।
প্রত্যেকটা জমিনের উপরের ফসল, প্রত্যেকটা পশু পাখি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের তসবিহ পাঠ করে। আসমানে আমরা কোটি কোটি তারকা দেখতে পাই, চন্দ্র দেখতে পাই, সূর্য দেখতে পাই। চন্দ্র পর্যন্ত, সূর্য পর্যন্ত, তারকা পর্যন্ত আল্লাহ পাকের তসবিহ পাঠ করেন। তাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ আল্লাহর তসবিহ পাঠ করেন, ঘাস আল্লাহর তসবিহ পাঠ করেন, ফসল আল্লাহর তসবিহ পাঠ করেন। এই জমিনের মাটিতে যত রকমের জিনিস রয়েছেন সব আল্লাহ তাবারাক ওয়া তাআলার তসবিহ বয়ান করে, পাকি বয়ান করে। আসমানে যা কিছু আছে সবাই আল্লাহর পাকি বয়ান করে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাস করে মানুষকে সৃষ্টি করেছেন এবং জিন্নাতকে সৃষ্টি করেছেন। জিন্নাত চাইতেও বেশি ফজিলত, বেশি সম্মান, বেশি মর্যাদা, বেশি ব্রেন বুদ্ধি আল্লাহ মানব জাতিকে দান করেছেন। তো এত সুন্দর মানুষকে তৈরি করার পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আছে, আল্লাহ পাকের কি মানসা আছে, আল্লাহর কি হিকমত আছে, এই হিকমত যদি জানতে হয়, আল্লাহর উদ্দেশ্য যদি জানতে হয়, তো মহান রব্বুল আলামিন নিজের প্রত্যেকটা উদ্দেশ্য, প্রত্যেকটা বার্তা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওই বার্তা যেটা বান্দার জন্য প্রযোজ্য হবে, পবিত্র কুরআনুল কারীমে 114টি সূরার রূপে 6666 খানা আয়াতের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবের উপরে একটি কিতাব অবতীর্ণ করেছেন, যেই কিতাবের নাম হচ্ছে কোরআন। যারা আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর বার্তা জানতে চায়, আল্লাহর উদ্দেশ্য জানতে চায়, আল্লাহ পাকের মানসা জানতে চায়, তারা আল্লাহর কোরআন পাঠ করবে। এই কোরআনের মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা মেসেজ পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যখন পবিত্র কুরআনুল কারীমকে খুঁজি, এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। কিসের জন্য তৈরি করেছেন? ইবাদতের জন্য। আর প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমতা দান করেছেন, পাওয়ার দান করেছেন। আপনাকে আল্লাহ পাক নাফস দিয়েছেন, ভালো আমল করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন, খারাপ আমল করার ক্ষমতাও আল্লাহ আপনাকে দিয়েছেন। মহান রব্বুল আলামিন আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন। দুনিয়াতে যদি আপনি আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করেন, মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছেন। যদি আল্লাহ পাকের বিপক্ষে যান, আল্লাহ পাকের হুকুমের বিপক্ষে যান, নবীর আদেশের বিপক্ষে যান, আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো আমল করে, ভালো কর্ম করে দুনিয়াকে ত্যাগ করবে, আল্লাহ বলছেন তারা জান্নাতের বাগানে থাকবে। দাফন করা হবে আপনাকে মাটির ঘরে। আমল যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। একজন ব্যক্তি যদি চায় তার মাটির কবরকে জান্নাতের বাগান বানাতে চায়, জান্নাতের বাগান কত সুন্দর, এই দুনিয়াতে কোনো উদাহরণ দিয়ে আমি তার বর্ণনা করতে পারবো না। এমন জান্নাতের বাগান যেখানে আপনি শুধু মাইন্ডে কথা ধারণাতে নিয়ে আসবেন, সোচবেন, ভাববেন, আপনার সামনে হাজির হয়ে যাবে। ৭০-৭২টি জান্নাতি হুর, পৃথিবীর মানুষ যদি তাকে দেখে নেয়, তাকিয়ে থেকে যাবে, পলক বন্ধ করা ভুলে যাবে। এত সুন্দর সুন্দর হুর আল্লাহ জান্নাতীদের খিদমতে পেশ করবেন। সেই জান্নাতের বাগান আপনার কবর হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ঈমানদার নেক আমল করে মারা যায়, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। যখন কোনো পাপী মারা যায়, যখন কোনো বেনামাজি মারা যায়, যখন কোনো সুদখোর মারা যায়, যখন
কোনো হারাম খানেওয়ালা মারা যায়, যখন কোনো পথভ্রষ্ট মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। এই জন্য পৃথিবীর মানুষ, আপনি যদি চান আপনার মাটির কবর যেখানে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, নিজের মাটির ঘরকে আপনি জান্নাতের বাগান বানাতে পারেন, নিজের মাটির ঘরকে আপনি জাহান্নামের টুকরা বানাতে পারেন। যদি জান্নাতের বাগান বানাতে চান তো আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। আপনার মাটির ঘরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে